আমার বরাবরই একটা স্বপ্ন ছিল যে আমি একটা বড় খামার করব। তো সেই জায়গা থেকেই এটা শুরু করা। তো এখানে কিছু আমাদের প্রতিবেশী যারা আছে, কিছু লোক আছে যারা এখান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমি চাই যে এটাকে আরও বড় করে এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। শুধু এটা না, শুধু গরু না, আমি এখানে আরও কিছু প্রজেক্ট আমাদের চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। আমার এখানে যারা কাজ করবে তাদের পরিবার এটার থেকে চলবে, তারা ভালো সচ্ছল থাকবে। বেসিক্যালি এরকমই একটা নিয়ত, আমার নিয়ত আর কি যেটাকে বলেন, সেই জায়গা থেকে আমার এটা শুরু করা। প্রথম অবস্থায় সে একটা শেড এখানে ইয়েটা করার পরে সেইটা মূলত ফ্যামিলির সময় ইয়ের জন্য, টাইম পাস করার জন্য এই জায়গাটা সে নেওয়া, তার বাগান বাড়ির মতো। তারপরে সে একটা এই ছোটোখাটো একটা শেড করলো নিজেদের কোরবানি গরুর জন্য, 4টা গরু দিয়ে শুরু করলাম। দেন তার পরের বছরও এরকম আরও 2-1টা গরু বাড়াইলাম। সব নিজেরাই ইয়ে করছি আর কি, নিজেদের রিকোয়ারমেন্টের প্রয়োজন ছিল, প্রয়োজনে আমরা কাজে লাগাইছি। এখন ফাইনালি সে চিন্তা করলো যেহেতু আমার জায়গা আছে, সুন্দর পরিবেশ, তা আমি কমার্শিয়ালি এটাকে কেন না করি। তারপরে সে চিন্তা করে সে প্রথমে নিজেই এই গরুগুলো দেখতেছেন সবগুলো সে নিজে সময় করে দেশের বাইরের থেকে এসে নিজে হাটে গিয়ে সময় করে সেই গরুগুলো সব প্রত্যেকটা গরু তার নিজের হাতের কালেকশন আমাদেরকে নিয়ে গিয়ে সে নিজে এসে শুধু এই গরু কেনার জন্য সে দেশের বাইরের থেকে আসে। এবং সে অল টাইম 24 ঘন্টা সে এই ক্যামেরার মাধ্যমে আমাদের সঙ্গে কমিউনিকেট করে সবসময়, মানে এক প্রকার সে দেখাশোনা, সে এক প্রকার সে ভার্চুয়ালি করে আর কি, ভার্চুয়ালি যেটাকে বলে ভার্চুয়ালি সে দেখাশোনা করে। এবং এটা যেটা বললাম, ছোটো থাকতে থেকে আমাদের গরু ছিল, আর এটা আমাদের শখ, সবারই শখ, আমাদের ফ্যামিলির সবারই শখ। আমার আম্মা, আমরা যে ভাই আছি, আমার বড় ভাই, সবাই মিলে এই ফ্যামিলিরই আর কি এখন ফ্যামিলি সবার শখ মিলে আজকের এই স্বপ্নটা। আমাদের মালিক মহাজন থাকে আলো বিদেশে, উনি শখের বিষয়ে খামারটা করছে। আলহামদুলিল্লাহ আমি এই 2 বছর ধরে লালন পালন করতেছি গরুগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা সাইডে আমাদের জমি আছে পাশে, ওই জমিরই ঘাস খের খাওয়াই, আমাদের শুকনা খাবারটাই বেশি খাওয়াই, আমরা দানাদার খাওয়াই না। আমরা কোনো মোটা কারণ, কোনো ইঞ্জেকশন, কোনো কিছু ব্যবহার করি না। আর সাধারণ চিকিৎসা আমি করি, আর আপনার পশু হাসপাতাল নিয়ন্ত্রণ করে আমাদের খামারটা। যে সিস্টেমটা আমি আসলে আসার পথে আমরা গাড়িতে আসলে আমি এই সিস্টেমটাই জানতাম না, এখানেই সেই জানতে পারলাম যে সিস্টেমটা এই যে মেপে যে বিক্রি হয়। এর আগে আমি বিভিন্ন ইউটিউবে অনলাইনে দেখছি, কিন্তু ফিজিক্যালি আমি এই প্রথম দেখলাম যে মেপে বিক্রি হচ্ছে। তা আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে অ্যাটলিস্ট মানে একটা ধারণা পাওয়া যায় যে আমরা যেভাবেই চিন্তা করি না কেন কুরবানির গরু মাপ দেবো না এই করে, কিন্তু মনের ভিতরে কিন্তু আমার ধারণা ম্যাক্সিমাম লোকেরই থাকে যে আসলে কেমন মাংস হবে, কী হবে, এই একটা ধারণা থাকে। এটার একটা ধারণা আমাদের পাওয়া যায়, সেক্ষেত্রে একটা স্যাটিসফ্যাক্ট একটা জায়গা